বর্ষাকালে আমার গোলাপ গাছগুলো কত সুন্দর গ্রোথ আছে তো দেখুন। আর এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে গোলাপ গাছে আমরা কি খাবার দেব, কি কীটনাশক প্রয়োগ করব, সেটি নিয়ে থাকছে আজকের বিষয়বস্তু। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যে দেখুন গাছের গোড়ায় যে ঘাসগুলো আছে অবশ্যই আপনারা কিন্তু তুলে ফেলে দেবেন। আর গাছে যে পুরনো ফুলগুলো আছে কেটে দেবেন, কেটে সেই স্থানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। অবশ্যই এটা আপনারা বর্ষাকালে কিন্তু খেয়াল করবেন। আর বর্ষাকালে আপনারা প্রতি সপ্তাহে একদিন আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর এর পাশাপাশি কীটনাশক, পাতায় যে কালো স্পট পড়ে বা ফাঙ্গাস অ্যাটাক করে সেগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু একটা কীটনাশক স্প্রে করব। তো এখানে আপনারা নিম অয়েল বা কাকা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন। আর ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্যাবিস্টনও এই বর্ষাকালে স্প্রে করতে পারেন। তবে আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর নিম অয়েল এটা আপনারা ব্যবহার করুন নিয়মিত। আর জৈব নিম অয়েল আমি বানিয়েছি, আপনাদের দেখেছি, সেটা অবশ্যই আপনারা বানিয়ে ফেলুন। আর এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, নিমখোল, চায়ের গুঁড়ো, সুপার সিঙ্গেল ফসফেট, আর হাড় গুঁড়ো, শিংকুচি, লাল পটাশ, 1 চামচ চুন আর হিউমিক অ্যাসিড নিয়ে আমি এই খাবারগুলো সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা প্রতি গাছে 8 ইঞ্চি টবের জন্য নেবেন হাফ চামচ করে। আমি এখানে সব কিছু রেশিওতে নিয়েছি হাফ চামচ করে। আর চুনটা নিয়েছি 1 চামচ। আমি প্রতিটা গাছে 1 চিমটে করে আসে এইভাবেই নিয়েছি। আমার 8টা টব আছে, 8টা টবের জন্য আমি এই খাবারটি তৈরি করে নিয়েছি। নিয়ে আমি গোলাপ গাছের সাইড থেকে আমি একটু খুঁড়ে নেব। দেখুন সরু করে, মাটিটা কিন্তু অনেকটাই শুকনো, দুদিন আমার এখানে বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি এবার সাইড থেকে আমি ভালোভাবে খুঁড়ে নিচ্ছি সরু করে রাউন্ড দিয়ে। বেশি খোঁড়াখুড়ি করবেন না, একবার গোড় করে সরু করে মাটিটা উপরে তুলে নেবেন। নেওয়ার পরে আপনারা এই খাবারটি 2 মুঠো করে প্রতি গোলাপ গাছে আপনারা সাইড থেকে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। এইভাবে আপনারা প্রতিটি গাছে দিয়ে দিন। দেখুন, আর এই গোলাপ গাছে ফাঙ্গাস অ্যাটাক না করে সেই জন্য আপনারা মাসে একবার কিন্তু স্যাপ ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো গোড়ায় দিয়ে দেবেন। আর গাছের গ্রোথ ভালো রাখতে কিছু লিকুইড ফার্টিলাইজার আমি দিই, সেগুলো অবশ্যই পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার গোলাপ গাছগুলো দেখুন মাটিতে কত সুন্দর হচ্ছে। এইভাবেই আমি নিয়মিত পরিচর্যা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, যারা ফুল, ফল ও সবজি গাছ ভালোবাসেন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এখানে দেখুন আরেকটা গোলাপ গাছেও আমি এই খাবারটি দিয়ে দিচ্ছি। আর যাদের গাছে শুকনো ডাল থাকবে, মানে গাছের ডালটা ডাইব্যাক হয়ে গেছে, অবশ্যই সেই গাছের ডালটা কিন্তু কেটে দেবেন। দেখুন আমার প্রতিটা গাছ কিন্তু সুস্থ ও সবল। আর গাছের যে লাল পাতাগুলো থাকে অবশ্যই আপনারা ছাদ বাগানে এসে পাতাগুলো কিন্তু রোজেরই ফেলে দেবেন। আমি প্রায় ভিডিও করে দেখিয়েছি আমি গাছগুলো কতটা পরিষ্কার করে রাখি। আর ফুলগুলো শুকিয়ে গেলে ফুলগুলো কেটে দিই, পাতা লাল হয়ে গেলে ফেলে দিই। এই কাজগুলো আপনারা করলে আপনাদের গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। আর আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন ও গাছ থেকে ব্রাঞ্চ পাবেন। তো দেখুন আমার গাছগুলোর গ্রোথ দেখুন, বর্ষায় যে পাতার উপরে স্পট পড়ে সেগুলোও কিন্তু নেই। গাছগুলো কিন্তু খুবই সুন্দর। দেখুন এদিকে
একটা গাছের ডালটাও আমি কেটে দিয়েছি, একটু শুকিয়ে গেছে। তো এইভাবে পরিচর্যা করুন।